জয়গুরু। এখন আমি আছি যশোর জেলার চৌগাছা উপজেলার সুপুকুরিয়া ইউনিয়ন ইন্দ্রপুর গ্রামের মাঠে, যেটা পিছনে ভারতের বর্ডার, পাঁচবাড়িয়া বর্ডার যেটা বলা হয়। এই পাঁচবাড়িয়া বর্ডারের পাশে এই যে পিছনে ভারতের ক্ষেত, এটাও কিন্তু ভারত, ডাইনেও ভারতের অংশ আর বামেও ভারতের অংশ। বাংলাদেশের যে শেষ পিলার, বাংলাদেশের সীমানা পিলারের দেখছি যে 40 নম্বর 7S এই পিলারের পাশে দাঁড়িয়ে আমি একটি বিষয় বলতে চাচ্ছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইখানে বলা হয়েছে ইহা সেই কিতাব, হ্যাঁ, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। এখানে কিতাব শব্দ আসলো। অনেকেই কিতাব বলতে বিভ্রান্তিমূলক কিছু কথাবার্তা আমাদের তরিকতপন্থীদের ভিতরে আছে, যেটা বলা হয়েছে কিতাব বলতে ওরা মানব দেহটাকে বোঝায়। আমি বলি মানব দেহ তো এটা আল্লাহ পাকের সর্বোৎকৃষ্ট একটা সৃষ্টি, তাই না? আল্লাহ পাকের নিজ আকৃতিতে মানুষ তৈরি, তো মানুষটা এটা আলাদা সাবজেক্টের পরে এটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। মানুষের দেহটা এটা আল্লাহ পাকের নিদর্শন। এটা বলা হয়েছে যে তোমার মনুষ্য শরীরে এবং জগতে আল্লাহ পাকের নিদর্শন আয়াতসমূহ দেখানো হয়েছে সূরা হামিম সেজদার 54 নম্বর আয়াত। তাহলে মানব শরীরটা যে আল্লাহ পাকের নিদর্শন এখানে আছে, এইটা কিন্তু অস্বীকার করা যাচ্ছে না। তবে মানব শরীরটা এটা একটা আল্লাহ পাকের সৃষ্টি কৌশল, হ্যাঁ। আবার কিতাব হচ্ছে আল্লাহ নবীদেরকে দিয়েছে, ওটা আরেকটা সাবজেক্ট। তাই বলে মানব দেহটা কিতাব না। মানব দেহটা কিতাব যদি বলা হয়, তাহলে মানব দেহের ভিতরে কখনো কখনো মানুষের সাথে শয়তান আছে। সূরা যুকরুফের 36 নম্বর আয়াত, যে মানুষ যখন আল্লাহর স্মরণে গাফেল থাকে তার সাথে শয়তান যুক্ত হয়। তাহলে এই মানব দেহটা যদি কিতাব ধরা হয়, এই কিতাবের ভিতরে তো শয়তান ঢুকে গেল। আদমের দেহ যদি তুমি কিতাব বলো, তাহলে আদম যখন গন্ধম খাইল, শয়তানের দলভুক্ত হয়ে গেল। সূরা মুজাদালার 19 নম্বর আয়াত। তাহলে কিতাব শয়তান দ্বারা আক্রান্ত হইল না? তাহলে মানব দেহটা হচ্ছে আরেকটা সাবজেক্ট, আর কিতাব বলতে আরেকটা সাবজেক্ট। তার মানে মানব দেহকে যারা আল্লাহ পাকের ঠাই ঠিকানা মনে করে সেখানে নিজের স্বরূপ সাধন করে নিজের মধ্য দিয়ে আল্লাহকে খুঁজতে যাচ্ছি, সমস্ত নিদর্শনেই মানব শরীরে তোমার শরীরের ভিতরে আছে, এই বিষয়গুলোকে নিয়ে যখন তুমি আল্লাহ খুঁজতে যাচ্ছ, তখন সেটা সঠিক ছিল যদি সেখানে শয়তান না থাকতো। শয়তান থাকার কারণে মানব দেহটাকে আমরা কিতাব হিসাবেও সুনির্দিষ্ট কিতাব বলতে পারছি না, বা এখানে স্বরূপ সাধনের ভিতরে আল্লাহ প্রাপ্তিরও কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। কিন্তু যেহেতু এখানে আল্লাহও আছে, শয়তানও আছে, ভেজালের ব্যাপার। তাহলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, যেটা দিয়ে মানব দেহকে বোঝানো হয়েছে, এটা একটা ভ্রান্তি মতবাদ। তাহলে এই আয়াত দিয়ে কী বোঝানো হইল, এটা আমাদের একটু জানতে হবে। আল্লাহ নবীদেরকে কিতাব এবং হিকমত দিয়েছে, সূরা ইমরানের 81 নম্বর আয়াত। তাহলে নবীদেরকে কিতাব দিয়েছে বলতে এই নবীদেরকে যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের কথা বলা হয়েছে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিতাব দিয়েছে, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। তাহলে এই কিতাবটা কোনটা? এটাকে মানব দেহের ভিতরে নিয়ে যাচ্ছ, এটা মানব দেহের ভিতরকার অংশ না। এটা হচ্ছে এই কোরআন, যেটা আমরা বলছি এই কোরআন, এই বিধানস্বরূপ এই কোরআন দিল সূরা কাসাসের 85 নম্বর আয়াত। তা কিতাব বলতে সূরা বাকারার 1 নম্বর আয়াতে যেটা বললো, এই সেই কিতাব যেতে কোনো সন্দেহ নেই। এই কিতাব বলতে এখানে এই বিধান দিয়ে আছে, এটা কোরআন। সূরা কাসাসের 85 নম্বর আয়াতে এই কিতাব বলতে কোরআনকে বোঝানো। এবং সূরা ইমরানের 81 নম্বর আয়াতে কোরআন এবং হিকমত প্রত্যেক নবীকেই দেওয়া হয়েছে। তাহলে কোরআন যেটা কিতাব, আর এই কোরআন হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিতাব দেওয়া হয়েছে, এটা সূরা ইমরানের 81 নম্বর আয়াতে বলা হয়েছে।
আবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআন দেওয়া হয়েছে সূরা কাসাসের 85 নম্বর আয়াত দেওয়া হয়েছে। তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন এবং কিতাব দুইটাই দেওয়া হয়েছে, দুইটা আয়াত দিয়ে তো বোঝা নেই। তো সেই বস্তু বিসর্গটা কি? অনেকে বলছে কোরআন বলতে ওই কোরআন আর কিতাব বলতে মানব দেহ। তা না, মানব দেহটাকে, এই মানব দেহের ভিতরে সব আছে, শয়তান আছে, আল্লাহ আছে, মানুষ আছে, হ্যাঁ, আল্লাহ পাকের নিদর্শন আছে, অনেক কিছু আছে। এই মানব দেহটাকে বাদ দিলে কোনো কিছুই বোঝা যাবে না। আবার পার্ট বাই পার্ট কোনো কিছুই এর থেকে নেওয়া যাবে না। এই মানুষ কখনো সৎ মানুষ, এই মানুষ কখনো ফেরেস্তার মতো মানুষ, এই মানুষ কখনো শয়তান আজাদিলের সংশ্লিষ্ট মানুষ, নমরুদ, ফেরাউন, আবু জেহেল, তাই তো। এই মানুষ আবার আরেক মানুষকে কতল করছে, তাহলে অমানুষ হচ্ছে। মানুষ তো দুটি তো একটা রূপ। যে যদি তুমি এর ভিতরে ভাগ করে দিতে পারতে, এই রূপটা মানুষের রূপ আর এটা অমানুষের রূপ, রূপ তো একটাই। তাহলে মানুষ এবং অমানুষ দুইটাই এর ভিতরে আছে। তাহলে মানুষের ভিতর থেকে আল্লাহ খুঁজতে গেলে অমানুষটারে আল্লাহ বলা হয়ে যায়, মানুষের ভিতর থেকে আল্লাহ খুঁজতে গেলে অমানুষটারে আল্লাহ বলা হয়ে যায়। তাহলে এটা হবে না। তাহলে কোরআন কিতাব এটা মানুষ সংশ্লিষ্ট বিষয়বস্তু না, এর বাইরের থেকে আনতে হবে। সেটা আমি বলি। যেমন দেখেন, এই কোরআন যে কিতাবের অংশ, সূরা ওয়াকিয়ার 77-78 নম্বর আয়াতের ভিতরে বলা হয়েছে যে এই কোরআন, হ্যাঁ, সম্মানিত কোরআন, যাহা কিতাবের ভিতরে সংরক্ষিত ছিল। সংরক্ষিত কিতাব থেকে এই কোরআন আসছে, সূরা ওয়াকিয়ার 77-78 নম্বর আয়াত। আবার এই কোরআনুল মাজিদ, এটা সম্মানিত কোরআন, যাহা, হ্যাঁ, লৌহ মাহফুজ থেকে আসছে। লৌহ মাহফুজ থেকে এই কোরআন। তাহলে সূরা বুরুজের 21-22 নম্বর আয়াত। তো তাহলে কোরআন এক আয়াতে বলল কোরআন কিতাবের অংশ, আর এক আয়াতে বলল কোরআন লৌহ মাহফুজের অংশ। তাহলে লৌহ মাহফুজটাই কিতাব। লৌহ মাহফুজ থেকে কোরআন আসছে, সূরা বুরুজের 21-22 নম্বর আয়াত। আবার কিতাব থেকে কোরআন আসছে, সূরা ওয়াকিয়ার 77-78 নম্বর আয়াত। তাহলে এই দুইটা আয়াতের ভিতরে কোরআন কথা আসছে। সূরা ওয়াকিয়ার ভিতরে আসছে কোরআন কথা, এটা আসছে কিতাব থেকে। আবার সূরা বুরুজের 21 নম্বর আয়াতে কোরআন কথা আসছে, যা আসছে লৌহ মাহফুজ থেকে। তাহলে যদি বলা হয় তাহলে লৌহ মাহফুজটাই কিতাব। আমি বিএসসি পাস করছি তো সায়েন্স নিয়ে, তাহলে আমি বলি আগো এ থেকে A=B, আবার A=C। তো তাহলে কী হইল? এক কথায় বলা যায় না C=B? এ তো দুইটা তো সমানই, একই অর্থ আসে। তো ঠিক এরকমভাবে লৌহ মাহফুজ থেকে কোরআন আসছে, সূরা বুরুজের 21-22 নম্বর আয়াত। আবার কিতাব থেকে কোরআন আসছে, সূরা ওয়াকিয়ার 77-78 নম্বর আয়াত। তাহলে আমরা কিতাব বলতে যেটা বোঝানো হয়েছে, লৌহ মাহফুজে সংরক্ষিত আছে, সেই সংরক্ষিত মূল কিতাব লৌহ মাহফুজে আছে। সেখান থেকে যখন ওহী নাজিল হয়ে আসে মুসার কাছে যখন আসলে ওটা তওরাত নাম নিল। নবীদের যে সমস্ত নবীদের বিভিন্ন নাম নিয়ে তারা যে কিতাব পাইছে, ওটা কিতাবের অংশ। তওরাতটা কিতাবের অংশ, ইনজিলটা কিতাবের অংশ, জুব্বুরটা কিতাবের অংশ, কোরআনটা কিতাবের অংশ। মূল কিতাব বলতে আল্লাহ পাক লৌহ মাহফুজে সংরক্ষিত ছিল, সেখান থেকে আল্লাহর ওই লৌহ মাহফুজ থেকে আল্লাহর আয়াতগুলা ওই জিবরাইলের মাধ্যমে নবীদের কাছে যখন এসেছে, ওটাকে সংরক্ষণ করা হয়েছে। আল্লাহ নিজে তার ওহীকে হেফাজত করে। সূরা হিজরের 17 নম্বর আয়াত। এই যখন আল্লাহর তার ওহীকে হেফাজত করে কোরআন আকারে দিয়েছে, এই কোরআনটা ভিতর দিয়েই আমাদেরকে সমস্ত দিনই বিধান নিতে হবে। এর ভিতরে কোনো শয়তান ঢোকে নাই, শয়তান থেকে এই কোরআনটা হেফাজত করা হয়েছে। এটা সূরা হিজরের 17 নম্বর আয়াত। কিন্তু কিতাব বলতে যদি আমি মানব দেহ বুঝাই, এই মানব দেহটা কিন্তু শয়তান থেকে আল্লাহ হেফাজত করে নাই। যদি হেফাজত করতো তাহলে ইবলিস কেন আদমের ভিতর ঢুকলো? এই জন্য যেখানে ইবলিসের অনুপ্রবেশ করার ব্যাপারে আল্লাহর স্বয়ং গাইডলাইন দিচ্ছে, আল্লাহ স্বয়ং হেফাজতকারী হচ্ছে, সেই বস্তু, সেই সাবজেক্টটা হচ্ছে এই কোরআন। এই কোরআন কিতাবেরই অংশ। এটা যখন পাঠ করা হচ্ছে তখন কিন্তু এটা কোরআন হিসাবে গণ্য হচ্ছে। মূলত এই কোরআনটাই কিতাব।
যার জি। ভিতরে শয়তানের কোনো অনুপ্রবেশ নেই। এই জন্য সূরা বাকারার ২ নম্বর আয়াতে বলল জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। হ্যাঁ, জি। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। সেই কিতাবটা বলতে এই কোরআনটাকে। এই কোরআনের বাইরে কোনো বিধান দেয়া যাবে না। এই জন্য বলছে আমি যা নাজিল করেছি তার বাইরে যারা বিধান দেয় তারা জালেম ফাসেক কাফের। নাজিলকৃত বিষয় কোনটা? ওই লৌহ মাহফুজ থেকে যখন যে না বিষয়টা নাজিল হয়েছে সেই বিষয়ের বাইরে কোনো বিধান দেওয়া জালেম ফাসিকের অন্তর্ভুক্ত হব। আমরা যদি মানব দেহটাকে লৌহ মাহফুজ ধরি, মানব দেহটাকে কিতাব ধরি, এর ভিতর থেকে শয়তান যখন তোমার তার ওহী নাজিল করছে তখন তো তুমি শয়তানের অনুসারী হয়ে গেলে। শয়তান দ্বারা তুমি আক্রান্ত হইলে। জি। কারণ তার কারণে মানব দেহটা তো শয়তান থেকে হেফাজত করছে না। তুমি স্বরূপে যে করবা, স্বরূপের ভিতরে তো শয়তান আসতে পারে। জি। একমাত্র তুমি যদি আল্লাহ পাকের দর্শন লাভ করতে চাও তো সেক্ষেত্রে যে সুরত চেহারা স্রোত মানব দেহের ভিতরে, মানব শরীর মানব স্রোতের ভিতরে যে স্রোতটা শয়তান থেকে বিমুক্ত, ওই স্রোতটা আল্লাহর স্রোত। জি। ওইখানে যায় আল্লাহ দর্শন। যেমন আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই স্রোতে যখন সেজদা দেওয়া হইলো তখন আমিও শয়তান থেকে পবিত্র হলাম এবং আমার যে রূপে গুরুরূপ আমার গুরুরূপের ভিতরে শয়তান থেকে বিমুক্ত হইলো ওই স্রোতে তোমার আল্লাহ দর্শন। জি। সেখান থেকে তোমার কোরআন বুঝে নিতে হবে। সেই ওহীপ্রাপ্ত কোরআন ওটা পেতে হলে এলহামলব্ধ জ্ঞানের কাছে যেতে হবে। জি। এই জন্য আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যম দিয়ে এই কোরআন বুঝতে হবে। কারণ সূরা নহলের ৯৮ নম্বর আয়াতে বলছে যে শয়তান থেকে পবিত্র না হয়ে এই কোরআন তুমি স্পর্শ করতে পারবে না, স্পর্শ করো না। জি। তাহলে কোরআন যেটা আল্লাহ পাক শয়তান থেকে হেফাজত করছে সেটা হচ্ছে এই কোরআনের ভিতরে যে সমস্ত আয়াত আছে এই আয়াতগুলা আল্লাহ নিজে হেফাজত করছে এবং এই কোরআনটা বুঝতে হলে তোমার এই কোরআনের লাভ করতে হলে পবিত্রতা অর্জন করতে হবে। আর পবিত্রতা অর্জন করতে হলে শয়তান থেকে পবিত্র হতে হবে। শয়তান থেকে পবিত্র হতে হলে শয়তান বিরোধী কাজ করতে হবে। শয়তান বিরোধী কাজ করতে হলে আদম কবে আল্লাহকে সেজদা করতে হবে। আদম কবে আল্লাহকে সেজদা করতে হলে আদম কবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে জি। সেজদা করে পবিত্রতা অর্জন করেই এই কোরআন বুঝতে হবে। জয় গুরু। তাহলে আমরা যারা এই কিতাব এবং মানব দেহকে কিতাব বলে গড়সাটে একটা বিভ্রান্তি তৈরি করছি, স্বরূপ সাধনের ভিতর দিয়ে আল্লাহ দর্শন করতে যাচ্ছি, শয়তান থেকে শয়তানের অনুপ্রবেশ ঘটার একটা সুযোগ থেকে যায়। এজন্য শয়তানের অনুপ্রবেশ থেকে বাঁচতে হলেই আমাদেরকে একমাত্র আদম কাবাই সেজদাকারী ভিতর দিয়েই কোরআন বুঝতে হবে। আদম কাবাই সেজদার মাধ্যমেই কিতাব বুঝতে হবে। আদম কাবাই সেজদার মাধ্যমেই আল্লাহ খুঁজতে হবে। জয় গুরু। জয় গুরু। মানব শরীরের মাধ্যমে স্বরূপের মাধ্যমে গুরুর আদম কাবাই সেজদা করে নেয় এমন গুরুর মাধ্যমে কোরআন শিক্ষা করা, এমন গুরুর মাধ্যমে তোমার আল্লাহ দর্শন করা, এমন গুরুর মাধ্যমে তোমরা অলৌকিকতা দর্শন করা শিক্ষা করা, এগুলা শয়তানেরই অনুসরণ করা সামিল হয়ে যাবে। জি। এই জন্য কোরআন থেকে কোরআন কিতাব বলতে যেটা বোঝাচ্ছে সেটা আমাদের এই কিতাব, এই কোরআন এটা লৌহ মাহফুজ থেকে আসছে, এটা কিতাবের অংশ। এটাকে জানতে হলে বুঝতে হলে একজন সম্মুখগুরু রসুলের কাছে যেয়ে এটার হচ্ছে সেজদার মাধ্যমে আদম সেজদার মাধ্যমে এটা বুঝতে হবে। জি। এই বিষয়ে কিছু জ্ঞান অর্জনের জন্য আমি আদম কাবাই সেজদাকারী একজন সম্মগুরু রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সেখানে সেজদা দিয়ে তার মাধ্যমে এই কোরআনের বিষয়বস্তু বুঝে নেওয়ার আহ্বান করে এই যশোর জেলা চৌগাছা উপজেলার সুপুকুরিয়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের মাঠের ভারতের পাঁচবেড়িয়া বর্ডার। পাঁচবাড়িয়া বর্ডারের পাশে দাঁড়িয়ে ভারত বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এই সত্য বুঝে নেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু। জয় গুরু।